বন্ধুরা, আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে গুরুজি, আগামী 22শে জানুয়ারি সোমবার ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার দিন আমরা কি বাড়িতে ভাত খেতে পারবো? বন্ধুরা, আমি তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আগামী 22শে জানুয়ারি সোমবার এই মহাপুণ্য পবিত্র দিনে আপনি যদি শাস্ত্র মতে কিছু উপায় বা ক্রিয়া করতে পারেন, তাহলে আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা, যার ফলে আপনার সকল মনস্কামনা মনোবাসনা পূর্ণ হবে। সেই সঙ্গে সঙ্গে আপনারা সর্বকর্মে সফলতা পাবেন, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই দিন প্রভু শ্রী রামচন্দ্র আপনার বাড়িতে আসবেন এবং এই মহাপুণ্য পবিত্র দিনে আপনি যদি আপনার গৃহের তুলসী গাছে এই জিনিসটি বেঁধে দিতে পারেন, তাহলে আপনার যেমন আর্থিক উন্নতি হবে অবধারিত, ঠিক তেমনি প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদে আপনারা সারা জীবন সুস্থ নিরোগ থাকবেন, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে এবং অর্থ আসবে ঝড়ের বেগে। এক কথায় বলতে গেলে সুখ শান্তি ধন সম্পত্তি আপনার সংসারে উপচে পড়বে। তাই বন্ধুরা, এই নিয়মগুলো আগামী 22শে জানুয়ারি ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার দিন এই নিয়মগুলো অবশ্যই গৃহস্থে মেনে চলুন এবং এই পবিত্রতম দিনে রাম জ্যোতি অবশ্যই জ্বালান। এই রাম জ্যোতি আপনারা কিভাবে জ্বালাবেন, কখন জ্বালাবেন, কোথায় জ্বালাবেন, এই প্রসঙ্গে সবিস্তারে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছি। যদি আপনারা এখনো পর্যন্ত ভিডিওটি না দেখে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণটা দেখুন এবং নিজের গৃহস্থে রাম জ্যোতি অবশ্যই জ্বালান। এতে ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ পাবে, ভগবান শ্রী রামচন্দ্র আপনার বাড়িতে আসবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনি যদি রাম ভক্ত হয়ে থাকেন, তাহলে জয় শ্রীরাম, জয় সীতারাম লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে উন্মাদনার ঢেউ উঠেছে বিশ্বব্যাপী, পুরো দেশ জুড়ে ইতিমধ্যে সমাপ্ত হয়েছে রামলালা মন্দিরের একতলার কাজ। দেশ বিদেশের ভক্তরা এখন ভিড় করছেন অযোধ্যায়। এরই মধ্যে একের পর এক ঘটছে চমৎকার। বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে অযোধ্যায় এক ব্যক্তি স্বপ্নে রামের দর্শন পেয়েছেন। এমন এক ভক্তের নাম। স্বপ্নে কি দেখলেন তিনি জানলে আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা গা শিউরে উঠবে। বন্ধুরা, এই খবরটি বাইরে প্রকাশ হতে চারিদিকে হইচই পড়ে যায় এবং কেঁপে ওঠে তারা প্রত্যেকেই, যারা খবরটি জানতে পারে। তাই আজকের এই ভিডিওটি বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করে নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না, যাতে তারাও এই ঘটনাটি দেখে উপকৃত হতে পারে। বন্ধুরা, অযোধ্যায় অবশেষে খুলতে চলেছে রাম মন্দির। যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ, এখন চলছে ফিনিশিং টাচের পালা। 22শে জানুয়ারি এই মন্দিরে উদ্বোধন করে ভক্তদের জন্য দরজা খুলে দেবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ বিদেশের মানুষ ভগবান শ্রী রামচন্দ্রের দর্শন পাওয়ার আশায় ব্যাকুল হয়ে রয়েছে। দেশ জুড়ে চর্চা এখন অযোধ্যার রাম মন্দিরকে ঘিরে। ইতিমধ্যেই অযোধ্যার পথে দেখা গেছে দলবদ্ধ বাঁদর ও শকুনদের। এইবার সামনে এলো আরো একটি চমৎকারী ঘটনা। এক ভক্তের স্বপ্নে এলেন শ্রীরাম, কি দিলেন তাকে আদেশ, জানলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, সত্যরুদ্র ভবানী প্রসাদ রিমাল আসামের বাসিন্দা। তিনি ছোট থেকেই প্রভু রামচন্দ্রের একজন বড় ভক্ত। তিনি রাম মন্দির প্রতিষ্ঠা হবার খবর পাওয়ার পর অত্যন্ত পরিমাণে খুশি। এই বয়সেও তিনি পরিবারের সঙ্গে অযোধ্যায় রওনা দিয়েছেন। লক্ষ্য একটাই, রাম মন্দির উদ্বোধনের সাক্ষী থাকা এবং রামলালাকে একবার দর্শন করা। রামলালাকে দর্শন করবে এই মনোবলের কারণে বাধা হয়ে দাঁড়াতে পারেনি বয়স। তবে রাম মন্দিরে যাত্রা শুরু করার আগে
তার সঙ্গে ঘটে এক অদ্ভুত ঘটনা। তিনি জানিয়েছেন, আমি ছোট থেকেই ভগবান শ্রী রামচন্দ্রের পূজা করি। প্রতিদিন আমি রাম ভজন করি এবং নিজের নাতি নাতনিদের রাম কথা শোনাই। যবে থেকে শুনেছি যে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হবে, তবে থেকেই আমার মন একেবারে আনন্দে উৎফুল্ল হয়ে আছে এবং আমার মনে অযোধ্যায় গিয়ে একবার রামলালাকে দেখার প্রবল ইচ্ছা মনে জেগেছে। আমার ইচ্ছা যে এই উদ্বোধনের দিন রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় আমি সাক্ষী হয়ে থাকি এবং এই শুভ মুহূর্তে সাক্ষী হতে চাই। এই বুড়ো বয়সে অযোধ্যায় যাবার কথা শুনে বাড়ির লোকেরা প্রথমে আমাকে অনেক বারণ করেছিল, কিন্তু আমার জেদের কাছে সবাই মাথা নত করে, কারণ এটাই আমার শেষ ইচ্ছা যে আমি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন অযোধ্যায় উপস্থিত থাকি। যদি মন্দিরে ঢোকার টিকিট নাও পাই, তাহলেও অযোধ্যার আশেপাশে কোথাও একটা থাকবো সেই দিন, কিন্তু তাও অযোধ্যায় আমি সেই দিন যাব। এইরকমই প্রতিদিনের মতোই কিছুদিন আগে রাম ভজন করতে করতে আমি রাতে ঘুমিয়ে পড়েছিলাম, আর তখনই আমি আমার স্বপ্নে স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্রকে দেখি এবং আমি দেখি যে আমি হাত জোড়ো করে প্রভু শ্রী রামচন্দ্রের দিকে তাকিয়ে বসে আছি। তিনি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন। আমার চোখ থেকে ঝরছে অশ্রুধারা। ঘুম ভাঙতেই বুঝতে পারি যে আমার অযোধ্যায় যাবার মনের ইচ্ছাকে প্রভু রাম স্বপ্ন দেখে সম্মতি দিল, অর্থাৎ অযোধ্যায় যাওয়ার সম্মতি প্রভু রাম আমাকে দিয়ে দিল। কারণ সেই দিন স্বয়ং প্রভু রামও থাকবে অযোধ্যাতেই, তাই তার অধম ভক্তকে সেখানে ডেকে নিল। ভগবানকে স্বপ্নে দেখার পরেই আমি অযোধ্যার পথে রওনা হওয়ার সমস্ত ব্যবস্থা শুরু করে দিই। এখন ভজন গাইতে গাইতে পরিবারের সঙ্গে যাব অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখতে। তারপর তিনি আরো জানান যে রামলালার মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে পরিবারকে নিয়ে বেরিয়ে পড়ব অযোধ্যার উদ্দেশ্যে। নিজের চোখে দেখতে পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। তিনি সম্পূর্ণ বিষয়টি একটি পত্রিকায় জানান, আর এই কথা শুনে জনগণ অত্যন্ত অবাক হয়ে যান এবং প্রভু শ্রীরামের ধ্বনি দিয়ে নেচে ওঠে। সব ধরনের সাহায্য তাকে তার প্রতিবেশীরাই করেছে। আসছে 22শে জানুয়ারি, সেই দিনেই হবে ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার উৎসব। তাই নানান ভাবে মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে চাইছেন ভক্তরা। তাই কেউ সাইকেল চালিয়ে, কেউ বা পায়ে হেঁটে আসছেন অযোধ্যার রাম মন্দিরে। বন্ধুরা, এমনই এক ভক্তের পরিচয় পাওয়া গেল যে ভক্তির জোরে এই বৃদ্ধ বয়সেও আসাম থেকে অযোধ্যায় রওনা হবেন ভবানী প্রসাদ রিমাল। বন্ধুরা, এখন এই বিশ্বে একমাত্র আলোচিত বিষয় যে অযোধ্যা নগরীকে দেখার জন্য বিশ্বজুড়ে প্রতিটি মানুষ আগ্রহী। বিশেষ খবর অনুযায়ী অযোধ্যাতে মিল্কিপুরে বিশাল শকুনের দল উপস্থিত হয়েছে ইতিমধ্যে। এমনকি অযোধ্যার পথে ঘাটে দেখা যাচ্ছে বাঁদরের দলও, যা দেখে বন বিভাগের কর্মীরা পর্যন্ত সতর্ক হয়ে গেছে। প্রথম নজরে এই ঘটনাগুলোকে দেখে সকলেই মনে করছিল কাকতালীয়, কিন্তু যখন খুঁটিয়ে দেখা গেল তখন বোঝা গেল এই ঘটনাগুলোর গুরুত্ব কতটা। বন্ধুরা, শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা নগরীতে আপনারা যখন আসবেন, তখনই শহরের অলিতে গলিতে হনুমান অবশ্যই দেখতে পাবেন। এই হনুমানকে অযোধ্যাবাসীরা বজরংবলীর রূপ মনে করে পূজা করেন, কিন্তু এখন একসঙ্গে সারিবদ্ধভাবে অনেক বাঁদর দেখতে পাওয়া যাচ্ছে অযোধ্যার পথে ঘাটে। এমন সব চমৎকারী ঘটনার মাঝে এইবার সামনে এলো ভগবান শ্রীরামকে দর্শন করা এক ভক্তের কাহিনী। বন্ধুরা, আপনারা যদি এই পবিত্র দিন শাস্ত্র অনুযায়ী কিছু নিয়ম পালন করতে পারেন, তাহলে বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা, যার ফলে আপনার সকল মনস্কামনা পূরণ হবে। সেই সঙ্গে সঙ্গে আপনারা সর্বকর্মে সফলতা পাবেন, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনি যদি আপনার বাড়ির তুলসী তলায় এই জিনিসটি বেঁধে দিতে পারেন, তাহলে আপনার যেমন আর্থিক উন্নতি হবে অবধারিত, ঠিক তেমনই টাকা আসবে ঝড়ের বেগে। এক কথায় বলতে গেলে সুখ শান্তি ধন সম্পত্তি আপনার সংসারে উপচে পড়বে। বন্ধুরা, সবার প্রথমেই সকালে ঘুম থেকে উঠেই আপনারা ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা দেবার আগেই আপনারা ভগবান বিষ্ণুর বিশেষ এই মন্ত্রটি জপ করবেন। আর এই মন্ত্রটি হল ওম নমো ব্রহ্মণ্য দেবায় গ্লো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমো
ব্রহ্মণ্য দেবায় গ্লো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা অন্ততপক্ষে 3 বার জপ করবেন। সেই সঙ্গে সঙ্গে সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন কোন জিনিসগুলো আপনারা এড়িয়ে যাবেন সেগুলি জেনে রাখুন। বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন। তাই ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না, ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না। এই পবিত্রতম দিনে আপনারা যতটা পারবেন এই সব জিনিসগুলি থেকে দূরে থাকুন। বন্ধুরা, সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে, হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর রান্নাঘরে প্রবেশ করুন। সেই সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না। সেই সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন বন্ধুরা, এই পবিত্রতম দিনে মাথায় সাবান শ্যাম্পু দেবেন না। সেই সঙ্গে সঙ্গে চুল নখ দাড়ি কাটবেন না। এই দিন আপনারা যারা মেনে চলতে পারবেন তারা আমিষ জাতীয় খাবার ভুলেও খাবেন না। যাই হোক বন্ধুরা, আপনারা তো নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই দিনের মাহাত্ম্য ও গুরুত্ব কতটা। তাই এই দিনে ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ পেতে তুলসী গাছের গোড়ায় কি বাঁধবেন তা মন দিয়ে শুনুন। এবং একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, যে আগামী 22শে জানুয়ারি এই মহাপূর্ণ পবিত্র দিনে ভাত না খাওয়াটাই ভালো। কারণ বন্ধুরা, আমরা যে কোনো পুজো আরাধনার ক্ষেত্রে ভগবানের উদ্দেশ্যে উপোস থেকে শুচি শুদ্ধ হয়ে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবানের পুজো আরাধনা করে থাকি। আর যেহেতু আমরা এই দিনে বাড়ির মধ্যে রামজ্যোতি চালাবো, তাই এই দিন ভাতের বদলে রুটি, লুচি, পরোটা এই ধরনের শুকনো খাবার খেতে পারেন। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলবো আপনারা এই দিনে ভাত না খেয়ে শুকনো খাবার গ্রহণ করুন। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দিন তুলসী গাছের গোড়ায় আপনারা কি বেঁধে রাখবেন যাতে আপনাদের সকল মনোবাসনা মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়। সবার প্রথমেই আমি আপনাদের বলে রাখি বন্ধুরা, শাস্ত্র অনুসার নিত্য তুলসী মহারানীর পুজো আরাধনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয়। কারণ তুলসী মহারানী হচ্ছেন ভগবান বিষ্ণুর পত্নী। একটি লাল ওড়না যা দেবী মাকে অর্পণ করা হয় তা এনে আপনাদের মনোবাসনা মনস্কামনা জানিয়ে তা তুলসী গাছে জড়িয়ে দিন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা, যারা এই ওড়নার ব্যবস্থা করতে পারবেন না তারা একটি হলুদ সুতো নেবেন এবং সেই হলুদ সুতোটি নিয়ে তুলসী গাছের গোড়ার সামনে নিজেদের মনস্কামনা মনোবাসনা জানিয়ে আপনারা এই মন্ত্রটি বলবেন। আর তা হচ্ছে বন্ধুরা, রমন্তে সর্বত্র ইতি রাম শ্রীরামচন্দ্রায় নমঃ। রমন্তে সর্বত্র ইতি রাম শ্রীরামচন্দ্রায় নমঃ। এই মন্ত্রটি 3 বার জপ করার পর সেই হলুদ সুতোটি আপনারা 21টি বা 11টি গিঁট দেবেন এবং সেই গিঁট দেওয়া সুতোটি আপনারা তুলসী গাছের গোড়ায় বা তুলসী গাছে বেঁধে দিন। যখন আপনাদের মনস্কামনা মনোবাসনা পূর্ণ হবে তখন সেই সুতোটি আপনারা খুলে কোনো প্রবাহমান জলাশয়ে ভাসিয়ে দেবেন। তবে বন্ধুরা, এই প্রক্রিয়াটি যে আপনারা করছেন বা করবেন সেটি কাউকে আপনারা বলবেন না। তবে একটি বিষয় অতি অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। সেই দিন ভুল করেও কোনো রকম আমিষ জাতীয় খাবার বা মদ্যপান নেশাভাং করবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ বস্ত্র পরিধান করে হাত পা ধুয়ে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় কিছুটা গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেবেন। তারপর এই উপায় বা ক্রিয়াটি করবেন। দেখবেন মাতা তুলসী মহারানীর অশেষ কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। সেই সঙ্গে সঙ্গে আপনাদের বাস্তু দোষ দূর হবে। আপনাদের সংসার থেকে দারিদ্রতা অভাব অনটন দূর হবে। মাতা লক্ষ্মী এবং তুলসী মহারানীর আশীর্বাদ ও কৃপায়